নাম্বার ওয়ান হচ্ছে, আপনারা দেখেছেন আমরা লিখিত অভিযোগ দায়ের করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন কমিশন তার প্রতি, আমাদের এই যে ছবি ভাঙচুর এবং এই সংক্রান্ত, এবং সেই প্রেক্ষিতে ওনারা একটি কমিটি করেছে, সম্ভবত 200 সদস্য বিশিষ্ট কমিটি। এখন পর্যন্ত আমরা সিসিটিভি ফুটেজ পর্যন্ত পাইনি, এখন পর্যন্ত সেটির কোনো সুরাহা এখনও পাইনি। আমরা এখনও সন্দিহান নির্বাচন কমিশন কবে নাগাদ এটির সমাধান করবে, বা সেই যে কমিটি করা হয়েছে তদন্ত কমিটি, সেই কমিটি কবে নাগাদ এটির সমাধান আসবেন, এটি নিশ্চয়ই দ্রুত আসা দরকার। আমরা এখনও শঙ্কিত। আর সামগ্রিকভাবে দেখতে পাচ্ছেন, গতকালকেও আজকে আমরা পত্রিকা দেখলাম যে একজন প্রার্থী তিনি একটি হলে রাত 12টার পরে হলের রুমে যেয়ে হচ্ছে প্রচারণা করছেন, যেটি 11টার পরে নীতিমালা ভঙ্গ করে আমাদের ছাত্রদলের আবিদ ভাই। আজকে নিউজে দেখলাম, এবং বেশ কয়েকটা নিউজে দেখলাম যেটি রাত 12টার পরে মুজিব হলের রুমে গিয়েছেন। এটিও একটু আচরণবিধির লঙ্ঘন। এরকম আচরণবিধির লঙ্ঘনগুলোর প্রতি আমরা সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো, আচরণবিধির প্রতি আমরা সম্মান জানাই, আচরণবিধিগুলো ফলো করি, তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করবে নিশ্চয়ই। আর একই সাথে আচরণবিধির লঙ্ঘনের ক্ষেত্রে যেসব বিষয় ঘটছে সেগুলো নিষ্পত্তির ক্ষেত্রে নির্বাচন কমিশনের আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স আশা করছি। আর ফ্রেম বানিয়ে লাগাইতে পারবো কিনা বলেছেন যে লাগাইতে পারবা, পরে লাগিয়েছি। হঠাৎ করে রাতে, ওনারা তো রাত বিরাতে হয়ে আসে, রাতে হঠাৎ করে এই অ্যানাউন্সমেন্টটা দেয় যে এগুলো খুলে ফেলতে হবে। তবে স্যাররা বলেছে তোমরা তো নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করো না, ঠিক আছে, তবে আচরণে কিছু ফাঁকফোকর আছে, ফাঁকফোকরের জায়গায় গ্যাপ হয়ে গেছে, আমরা নতুন করে নিয়ম দিচ্ছি, এখন আর লাগাইতে পারবো না, খুলে ফেলতে হবে। তখন আমরা বলেছি তাহলে ঠিক আছে, আপনারা প্রক্রিয়া টিম দিয়ে খুলে ফেলেন, আমরা নিষেধ করবো না। এটা হচ্ছে আমরা অনুমতি নিয়ে লাগিয়েছি, নিয়ম নীতির মধ্যে লাগিয়েছি। ওনারা আবার নতুন করে নিয়ম জারি করেছেন, নতুন মিটিং করে সেই নিয়মের প্রেক্ষিতে ওনারা খুলে ফেলেছেন, আমরা দ্বিমত করি। এখন শেষ পর্যন্ত আর কেউ এখন নতুন নিয়ম অনুযায়ী কেউ কোনো ফ্রেম বানিয়ে লাগাইতে পারবে না। আগের নিয়ম অনুযায়ী ফ্রেম বানিয়ে লাগানোর সুযোগটা ছিল আর কি। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেলেও আমরা এখন পর্যন্ত কালচারালি আজাদি পাইনি। বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতীয়তাবাদ নামে আমাদের উপর ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি, কলকাতায় যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সংস্কৃতির মাধ্যমে ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে কর্নার করা হয়েছে, সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে, সেগুলোকে প্রবলেমেটাইজ করা হয়েছে, এবং তার প্রতিচ্ছবি গত 5 দশকে আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023 সালে এই বটতলায় শিক্ষার্থীরা তারা একটা কোরআন তেলাওয়াতের আসর করেছিল। কোরআন তেলাওয়াতের আসর করার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে শোকজ দিয়েছিল, এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল, সেটা আপনারা জানেন। তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করার রাজনীতি, কর্নার করার রাজনীতি, ইসলামের সিম্বলগুলোকে যে আদারিং করার রাজনীতি, সেটা আর চলবে না, কালচারাল ফেসিজম চলবে না। আমাদের শহীদরা জীবন দিয়েছিল কালচারালি আমাদের যেই স্বাতন্ত্র্যবোধ আছে, আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য। তো আজকে যে আমি বললাম কালচারালি আমরা আজাদি পাইনি, সেটার মূল কারণ হচ্ছে কালচারাল ফেসিজম। এই যে মুজিববাদের কালো ছোঁয়া এখন আমাদের সমাজে থেকে গেছে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় সেই কালচারাল ফেসিস্টরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পরে আমরা এই কালচারাল ফেসিবাদের কবর রচনা করব, এবং জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। আমরা যদি আমাদের নতুন কালচার বিনির্মাণ করতে চাই, এবং বাংলাদেশের যে সমৃদ্ধ কালচার সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই, অবশ্যই আমাদের জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে শহীদ, তাদের স্মৃতিগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং গত 1 বছর জুড়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করেছি। আমরা শহীদ পরিবারের কাছে গিয়েছি, আহতদের কাছে গিয়েছি, তাদের স্মৃতিগুলো শোনার চেষ্টা করেছি। বিগত সময়ে যারা ভিকটিম হয়েছিল তাদের ঘটনাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা এমন একটি কালচার এখানে এস্টাবলিশ করতে চাই যেখানে মুসলমান যারা আছে তাদের কালচার সে নির্বিঘ্নে সে করতে পারবে, উৎসব পালন করতে পারবে। আমার যে হিন্দু আছে, আমার যে চাকমা, মারমারি, ত্রিপুরা, রাখাইন সহ সকল ধর্মাবলম্বীরাই তাদের নির্ভয়ে তাদের কালচার তারা চর্চা করতে পারবে, এবং সেই ধরনের একটা কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে কোনো পরিচয়ের কারণে কাউকে আদারিং করা হবে না, কাউকে ক্রিমিনালাইজ করা হবে না, কাউকে কর্নার করা হবে না। তো এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাগুলো আমরা বারবার বলছি। একটা হচ্ছে ইনক্লুসিভ ইউনিভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা ইনশিওর করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং সে উদ্দেশ্যে আমাদের জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তো ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসবো, একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউশন হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তার ওজনটা
আমরা বিশ্বাস করি প্রশাসন নিজেও জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কি করতে পারে, তাদের ভিতরে যে ক্যাপিটাল রয়েছে সেই জিনিসটা আমরা বিশ্বাস করি প্রশাসন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রাজনৈতিক সংগঠন রয়েছে তারা কেউ আবিষ্কার করার চেষ্টাই করছে না। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমরা বিশ্বাস করি আমরা বিজয়ী হওয়ার পরে প্রথম যে জিনিসটি আমরা উদ্ভাবন করার চেষ্টা করব সেটি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় আসলে দেখতে কেমন হওয়া উচিত। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে তাকাই, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমরা ক্যাম্পাসে আসার পরে আমাদের প্রথম যে ক্রাইসিসটা থাকে সেটা হচ্ছে আমি দুবেলা দুমুঠো খাবার কিভাবে খাবো, আমার অর্থনৈতিক সংস্থান কিভাবে হবে, আমি কিভাবে আমার যে শিক্ষার ব্যয় রয়েছে সেটি নির্বাহ করব। আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থীর যখন তার দুবেলা দুমুঠো খাওয়ার জন্য চিন্তা করতে হয়, তার ওই মাথা থেকে উদ্ভাবনী চিন্তা জীবনও আসবে না, তার ওই মাথা থেকে কখনো নতুন নতুন গবেষণা সৃষ্টি হবে না। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে, শিক্ষার্থী হিসেবে তার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার জন্য যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য আমাদের ক্যাম্পাস নিজেই যথেষ্ট। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 83টি কিংবা 84টি ডিপার্টমেন্ট রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা গবেষণা অ্যাসিস্ট্যান্ট নামে পদ উদ্ভাবন করতে পারি, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই পড়াশোনা করবে, নিজেরাই গবেষণা করবে এবং সেই গবেষণার জন্য সে ওখান থেকে একটা মিনিমাম টাকা পাবে, যে টাকা থেকে সে তার দৈনন্দিন খরচটা নির্বাহ করতে পারবে। আমরা জানি উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে টিচার অ্যাসিস্ট্যান্ট নামে পদ রয়েছে, গবেষণা সহকারী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে, প্রশাসনিক কাজগুলো শিক্ষার্থীরা করে, বিভিন্ন যে কাউন্সিলিংয়ের জায়গাগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা তাদের এক্সপার্টিজের উপর ভিত্তি করে করার চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সুযোগ নেই। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি একটা বিশ্ববিদ্যালয় নাকি এটা একটা মধ্যম মানের কলেজ, এই বিতর্ক আমাদেরকে হরহামেশাই করতে হয়। আমরা বিশ্বাস করি এই ডাকসুর মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে কার্যত একটি বিশ্ববিদ্যালয় করে গড়ে তুলতে চাই। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আগামীতে দেশকে নেতৃত্ব দিবে, পুরো পৃথিবীতে জ্ঞানের আলো বিতরণ করবে, তাদের জন্য কোনো ধরনের খাবারের ক্রাইসিস না থাকে, তাদের যেন খাবারের জন্য চিন্তা করতে না হয়, সেজন্য তাদের স্কিল ডেভেলপ করে এই ক্যাম্পাসেই তাদের পড়াশোনা করে যেন তারা ইনকাম করতে পারে, সেই সোর্স আমরা করব। আমরা সাদিক ভাই, ফরহাদ ভাই এবং মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে যে প্যানেল, সেই প্যানেলের একটা স্লোগান আমরা সবসময় বলে আসছি, সেটা হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে একটা একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে চাই। যেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা হবে, মুক্ত বুদ্ধির চর্চা হবে, ছাত্র রাজনীতির চর্চাও হবে, কিন্তু প্রতিহিংসা, বৈরী পরিবেশ এবং শিক্ষার্থীদের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলো থাকবে না। সেজন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের কাজ শুধুমাত্র নিয়মিত পাঠদান করানো না, শুধুমাত্র ক্লাসে লেকচার দেয়া না, বর্তমান সময়ে যে আধুনিক প্রযুক্তিগুলো আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্লোবালাইজেশনের যুগে ইংরেজি জানার যে দক্ষতা এবং অন্য যে দক্ষতাগুলো রয়েছে, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা এটা শিক্ষার্থীদেরকে এই স্কিলগুলো প্রডিউস করা। আমরা নির্বাচিত হলে এই বিশ্ববিদ্যালয়কে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে গড়ে তুলব। শুধুমাত্র শিক্ষার্থীরা পড়াশোনাই করবে না, গবেষণাই করবে না, শিক্ষার্থীরা বহির্বিশ্বের সাথে মোকাবেলা করার জন্য যে স্কিলগুলো প্রয়োজন, সেই স্কিলগুলো স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে এই ক্যাম্পাস থেকে তারা অর্জন করতে পারবে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের গত 15 বছর কি ভয়াবহ রকম মেন্টাল ট্রমা, শারীরিক নির্যাতন ইত্যাদির মাধ্যমে যেতে হয়েছে। আপনারা দেখবেন গত দুই দিন আগে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে আমাদের একজন হিজাবি বোনকে তার ছবিকে বিকৃত করার মাধ্যমে মূলত মানবাধিকার কিংবা মানবাধিকার অনিশ্চিত কিংবা হিজাবোফোবিয়ার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পেয়েছি। আপনি দেখবেন আমরা যখন গণরুম গেস্টরুম নিয়ে কথা বলি, একটা ছেলে যখন ক্যাম্পাসে আসার পরে তার প্রথমেই গেস্টরুমের শিকার হইতে হয়, তার যখন ন্যূনতম কোনো মানবিক অধিকার বলতে কিছু থাকে না, তার যখন হচ্ছে একটা দলের লেজুর বৃত্তি করতে হয়, দিনের মধ্যে 6 থেকে 8 ঘন্টা থাকে একটা সরকারি দলের প্রোগ্রাম করতে হয়, সেই অবস্থায় দাঁড়ায়া আসলে তার পড়াশোনার কোনো মুড থাকে না, তার গবেষণার কোনো মুড থাকে না, সে তার নিজের দেশকে সে সার্ভিস দিতে চায় না, সে কন্ট্রিবিউট করতে চায় না। সেই জায়গা নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখানে একজন নারীকে তার পোশাকের উপর জাজ করা হবে না, সে হিজাব পরলো না, নিকাব পরলো না, বোরকা পরলো না, জিন্স পরলো, এইটার উপর তাকে বিচার করা হবে না। ব্রেদার তাকে বিচার করা হবে তার এক্সিলেন্সের উপর। একজন শিক্ষার্থীকে শিক্ষকরা তার রাজনৈতিক পরিচয় কিংবা আইডিওলজির ভিত্তিতে জাজ করবেন না, তাকে জাজ করবেন তার পড়াশোনা, তার লেখাপড়া, তার গবেষণার মান কিংবা তার কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিত্তিতে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের ক্যান্টিন সমস্যা, আবাসন সংকট, পরিবহন সমস্যা, নানান সমস্যায় আমরা জর্জরিত। আমি বলতে চাই আমাদের হাতে হয়তো অনেক বেশি রিসোর্স নাই যে আমরা সব সমস্যার সমাধান আলাদিনের চেরাগের মতো একদিনেই করে ফেলব, তবে আমরা লড়ে যেতে চাই সেই সমস্যার সমাধানে। কারণ এই সমস্যা শুধুমাত্র সমস্যা না, এই প্রত্যেকটি সমস্যার সমাধান পাওয়া আমাদের অধিকার একজন শিক্ষার্থী হিসেবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানবেন আমি একজন সাংস্কৃতিক কর্মী অ্যাজ ওয়েল অ্যাজ আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। আমার কিছু সাংস্কৃতিক পরিচয় আছে। আমি একজন থিয়েটার আর্টিস্ট, পাশাপাশি আমি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মিউজিক ব্যান্ড কাসিদার ফাউন্ডার। এর সাথে সাথে আমি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চারের ঢাকা ইউনিভার্সিটি চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট। আপনাদের কাছে দোয়া চাই এবং আমি শিক্ষার্থীদের কাছে অঙ্গীকার করতে চাই, আমি কাজ করে যেতে চাই তাদের জন্য, আমি লড়ে যেতে চাই শেষ পর্যন্ত।